এবার আইডিএলসি জনতার ভোট। শীতের হিমেল হাওয়া ছাপিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ। চায়ের দোকান থেকে হাট বাজার সবখানেই আলোচনার কেন্দ্রে ত্রয়োদশ নির্বাচন। দীর্ঘদিনের অবহেলা আর বিদ্যমান সংকটগুলোর স্থায়ী সমাধান করবেন এমন নেতৃত্বই খুঁজছেন চাঁপাইনবাবগঞ্জের ভোটাররা। চাঁপাইনবাবগঞ্জ থেকে জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। কৃষি সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এখানে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। আমের রাজধানী খ্যাত এই অঞ্চলে প্রতি বছর প্রায় ৩ লাখ মেট্রিক টন আম উৎপাদিত হয়, যার বাজার মূল্য ১০,০০০ কোটি টাকারও বেশি। অথচ আম সংরক্ষণে এখানে নেই আধুনিক হিমাগার। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। আমি মনে করি যে এই চাঁপাইনবাবগঞ্জকে শিল্পায়নের জন্য একটা ভালো পদক্ষেপ নেওয়া উচিত। আমের রাজধানীকে গুরুত্ব দিয়ে শিল্প কারখানা গড়ে উঠবে, কলকারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতেও দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদ। আছে মাদকের ভয়াবহতাও। আসছে নির্বাচনে শুধু প্রতিশ্রুতি নয়, বিদ্যমান সংকটগুলোর স্থায়ী সমাধান চান এখানকার ভোটাররা। শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যর ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, এই 5টি বিষয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে এবং সুনির্দিষ্ট বাস্তবায়ন করবে। আগামীতে যে সরকার আসবে তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা থাকবে যে তারা যেন এই মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা করে। যেন চাঁপাইনবাবগঞ্জে একজন মন্ত্রী দেওয়া হয় এবং একজন মন্ত্রীর দেওয়া হলে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন এবং এমপিদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি। ভোটের মাঠে এগিয়ে থাকতে বরাবরের মতো প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি আধুনিক, একটি উন্নত, একটি অগ্রসর জেলায় রূপান্তর করতে চাই। চাঁপাইনবাবগঞ্জকে কৃষিতে একটি উন্নত অগ্রসর জেলায় পরিণত করতে চাই। চাঁপাইনবাবগঞ্জের যে স্বাস্থ্যের বেহাল অবস্থা, আজকে মানুষ সরকারি হসপিটালে চিকিৎসা পায় না, তার পরিবর্তন করতে চাই। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় আর্সেনিক কবলিত পানির বদলে আমি নদী থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে গোটা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ করতে চাই। আমরা আগামী দিনে একটা মডেল উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই যে সবাই মিলে আমরা একটা পরিচ্ছন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের নির্বাচনটিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের নির্বাচনটিকে আমরা প্রাণবন্ত এবং গ্রহণযোগ্য এবং স্বতঃস্ফূর্তভাবে একটা নিরপেক্ষ পরিবেশে, একটা নিরপেক্ষ ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা এটিকে এগিয়ে নেব। 5টি থানা, 4টি পৌরসভা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনে এবার মোট ভোটার 14,10,997 জন। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, চাঁপাইনবাবগঞ্জ।